কানাই, 7 দিন হয়ে গেল, ইন্দ্রদেব তো মানছেনই না। তুড়ি বাজাও আর পরাস্ত করো ইন্দ্রদেবকে। কি হয়েছে? কি ভাবছেন দাদা? এটাই না যে 7 দিন হয়ে গেল, আর এসব কবে বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ রাধা, আমি এটাই ভাবছিলাম। আমাদের শ্রদ্ধাতে গোবর্ধন উঠেছেন, আর আমাদের এই শ্রদ্ধাতেই সমস্ত সমস্যা শেষ হবে। সব দেবতার আরাধ্য তো নারায়ণ দেবতা, তাই আমরাও ভগবান নারায়ণের প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করব। ওনার কাছে প্রার্থনা করব যাতে ইন্দ্রের প্রকোপ থেকে উনি আমাদের রক্ষা করেন। উনি সব সমস্যার অবসান ঘটাবেন, আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। হ্যাঁ, রাধা সত্যিই বলছে। আমাদের সবাইকে নারায়ণের শরণে যেতেই হবে। হে নারায়ণ, আমরা সবাই আপনার শরণে আসতে প্রস্তুত। রক্ষা করুন নারায়ণ, রক্ষা করুন। কানাই সকলে নিজের শ্রদ্ধা নিবেদন করছেন, নারায়ণ কৃপা করবেন না? আমি বলেছিলাম না দাদা, যদি বিষয় শ্রদ্ধার হয় তবে শক্তি দিয়ে নয়, ভক্তির সাথে কর্ম করতে হবে। এখন আমিও ভক্তির সাথে কর্ম করব। ভক্তি? কিন্তু কার কানাই? জয় মহাদেব শ্রী শম্ভু। হে নারায়ণ, আমার আরাধ্য, আপনার মনের ইচ্ছে আমি বুঝে গেছি। সব দেবতার শক্তি ইন্দ্রের সঙ্গে আছে, বজ্র আছে ওর কাছে। কৃষ্ণ, ইন্দ্রের বজ্রের কাছে সংসারে কেউ দাঁড়াতে পারে না। সব সমাপ্ত। দেবরাজ ইন্দ্রের বজ্র হেরে গেল? কিছু তো একটা আছে যেটা আমি বুঝতে পারছি না। এই কৃষ্ণ কোনো সাধারণ বালক নয়। কে এই কৃষ্ণ? হে মহাদেব, আমার দ্বারা নিশ্চয়ই কোনো অনর্থ হয়ে গেছে। আমায় পথ দেখান মহাদেব। মহাদেব দয়া করুন, মহাদেব দয়া করুন। মহাদেব, নিজের অহংকারে মগ্ন হয়ে এই রকম অনর্থ করার আগে আমার কাছে কোনো মার্গদর্শন চেয়েছিলেন ইন্দ্র? না। আর এখন যখন আপনার বজ্র পরাস্ত হয়ে গেছে,
তখন ভয় পেয়ে আমাকে ডাকছেন? ক্ষমা মহাদেব, ক্ষমা। আপনি এটা ভাববেন না দেবরাজ ইন্দ্র যে আমি আপনার ডাকে এখানে এসেছি। আমি এখানে এসেছি কেবল আমার আরাধ্য শ্রী নারায়ণের আদেশে। জগৎপিতা নারায়ণ? কে কে এই কৃষ্ণ? যদি অহংকার দিয়ে দেখো তাহলে অহং দেখতে পাবে, আর যদি ভক্তি দিয়ে দেখো তাহলে ব্রহ্ম দেখতে পাবে। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। আর যদি ভক্তি দিয়ে দেখো তাহলে ব্রহ্ম দেখতে পাবে। ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় বাসুদেবায়। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন, আর আপনার বাস্তবিক রূপের দর্শন দিয়ে আমার জীবন ধন্য করুন প্রভু, আমার জীবন ধন্য করুন। হে প্রভু, ইনি তো প্রেমের দেবী রাধা, আর আমি মূর্খ, ওনার ওপর প্রহার করেছি। আমায় ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন আমায়। ক্ষমা, ক্ষমা দেবী, ক্ষমা। আর যদি ইনি প্রেমের দেবী রাধা হন, তাহলে আপনি নারায়ণ রূপে কৃষ্ণ। देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये।